গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি, সঙ্গে ম্যাগি নিয়ে আমরা একটু পরে বেরিয়ে যাবো স্টেশন থেকে। প্রথমে আমরা যাব আজকে ক্রাইস্ট চার্চ, তারপর ম্যালটা একটু ঘুরবো, দিয়ে সোজা চলে যাব সারাহানের উদ্দেশ্যে। এখন ঘুরতে বাজে 8:45, আমাদের 8টার মধ্যে বেরোতে হবে। আগের ব্লগটা যারা দেখোনি কলকাতা টু সিমলা, প্লিজ আই বাটনে দেখে নাও অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নাও। এখন সিমলাতে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু বেশ রোদের তেজ রয়েছে, মানে গরম লাগছে। তবুই হালকা একটা পাতলা জ্যাকেট পরলাম, আর সামনে থেকে ভিউটা এরকম জাস্ট দেখো। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। যাই হোক, চলো বেরোনো যাক, বাকিটা রাস্তায় বেরিয়ে কথা হবে। চলো। আমাদের গাড়িতে এখন লাগেজ প্যাকিং হচ্ছে। তোমাদের দেখায় সামনে থেকে ভিউটা সিমলা শহরের। এই দেখো সিমলা টাউন। খুব সুন্দর লাগছে, আর সিমলার সেই টাওয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে। গ্যাংটকেও কিন্তু এরকম একটা টাওয়ার আছে, আর বাড়িঘরগুলো এত সুন্দর, একই ডিজাইনের, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার রাস্তার মধ্যে যেখানে যেখানে জায়গা পাবো তোমাদের সাথে স্পটগুলো শেয়ার করব। আপাতত চলো গাড়িতে বসে রিল্যাক্স করা যাক। তো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে পড়লাম সিমলা থেকে সারাহানের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে ঠিক 8:18, प्राय 5 से 6 घंटे जर्नी होगी। तो पहले हम कहाँ पे जाएंगे? पहले हमें पड़ेंगे, पहले तो मॉल रोड जा रहे हैं ना आप लोग। अच्छा, मॉल रोड जाएंगे। तो क्या हो गया कि रात को थोड़ा लेट हो गए। हाँ। तो हम रात को मॉल रोड नहीं जा पाए। हाँ। इसलिए अभी हम जा रहे हैं अभी मॉल रोड। ठीक है, मॉल रोड में 4-5 पॉइंट हैं। चर्च, यहाँ वर्ल्ड की सबसे हाईएस्ट चर्च। हाँ, वर्ल्ड की हाईएस्ट चर्च। और शिमला शहर जो है वो अंग्रेजों का बसाया हुआ है। वो तिब्बत के लिए रोड सर्च कर रहे थे, उनको एक हिल स्टेशन मिल गया बीच में। ये वो हिल स्टेशन। हाँ, ये वो हिल स्टेशन है। तो शिमला कोई शहर नहीं था पहले, कुछ नहीं था। यहाँ पे जो बनाया गया है वो अंग्रेजों से ही बनाया गया है। 1917 के आसपास जो है उन्होंने शिमला का निर्माण किया था। तो शिमला का नाम कैसे किया गया? कालीबाड़ी जगह थी ना वहाँ पे श्यामला माता का मंदिर था हाइट के ऊपर। काली माँ का मंदिर। तो फिर अंग्रेजों ने श्यामला का कर दिया शिमला, उसके नामकरण पे, उसके नाम पर हुआ फिर इसका नाम शिमला। और जितने भी हमारे गवर्नमेंट ऑफिस हैं, जैसे सेक्रेटरीट है, सचिवालय है, आपका हेड ऑफ डिपार्टमेंट ऑफ पुलिस है, सारी सरकारी दफ्तर यहीं पे है बस। तो इसको बोलते हैं छोटा शिमला। তো বন্ধুরা, আমরা এখন মল রোডে যাব। তার জন্য আমাদেরকে কিন্তু লিফটে করে যেতে হবে। সামনে লিফট আছে, সেখান থেকে 50 মিটার মতো হেঁটে মল রোড পৌঁছাবো। ক্রাইস্ট চার্চ দেখা যাচ্ছে এখান থেকে, এই যে ক্রাইস্ট চার্চ, আর এই যে সিমলা সিটি। তো এই হলো লিফট। লিফটে যাওয়ার ভাড়া হচ্ছে 20 টাকা পার পার্সন। আর আমাদের আবার লিফটে করে কিন্তু এইখানে ফিরতে হবে, কিন্তু ভালো ভিড় আছে। আগে টিকিট কাটতে হবে, টিকিট কেটে কিন্তু লিফটে যেতে হবে। টিকিট কাউন্টার লেখা আছে, থেকে কিন্তু প্যারাগ্লাইডিং করার জন্য টিকিট কাটা যাবে। এই ওপরে নাম্বার দেওয়া আছে, প্যারাগ্লাইডিং, জিপলাইন, ট্রেকিং, ক্যাম্পিং, সমস্ত কিছু। টিকিটের প্রাইস 120, 6 জনের। তো আমরা ফার্স্ট লিফট থেকে বেরিয়ে পড়লাম, এবার সেকেন্ড লিফটে যাব। মানে এখানে দুটো লিফট আছে। সিমলায় প্রথম দিন কেমন লাগছে? সকাল ভালো লাগছে। তো আমরা সেকেন্ড লিফট দেখতে পেয়ে গেছি। চলো, সিমলায় উইন্টার সিজনে আসলে আরো ভালো লাগে, বরফ দেখতে হবে। তো সেকেন্ড লিফটে উঠে পড়লাম। ওয়ে টু মল রোড, এদিক দিয়ে যাবো আমরা। এই জাস্ট লিফট থেকে বেরোলাম। দুটো লিফট পড়লো সামনে, নিচ থেকে আমাদের ওপরে আসতে। আর এখান থেকে হেঁটে কিছুটা 50 মিটার মতো হাঁটা বললো। তো চলো যাওয়া যাক। এই যে ওপরে ওঠার রাস্তা, হেঁটে হেঁটে যেতে হবে। একটু মানে ফরেন ফিল আছে, কিন্তু দারুণ লাগলো লিফটের সিস্টেমটা। লিফটে চলে এলাম। অনেকটাই কিন্তু চলে এসেছি। অনেক ভালো স্টিপ আছে, আস্তে 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 ঘুরতে হচ্ছে আর কি। তো এই রাস্তাটা কিন্তু ক্রাইস্ট চার্চ যাওয়ার রাস্তা। স্ক্যান্ডাল পয়েন্ট চলে গেল এর পাশের রাস্তাটা।
তো বন্ধুরা, আজকে 9 তারিখ জুনের, আমরা আজকে আছি সিমলা। কলকাতা থেকে সিমলার ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে আমরা তো যাব সারাহান পর্যন্ত, মাঝে পড়বে গ্রিন ভ্যালি, কুফরি, আরও বেশ কয়েকটা জায়গা, তোমাদের সাথে সেসব শেয়ার করব। সারাহান এখান থেকে 180 থেকে 90 কিলোমিটার, প্রায় সময় লেগে যাবে 5 থেকে 6 ঘন্টা, মানে আমাদের পৌঁছাতে আজকে সারাহান সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে আমরা গিয়ে ভীমাকালী টেম্পল যদি পারি সন্ধ্যাবেলা, ইচ্ছা আছে দেখার, আদারওয়াইজ নাহলে কাল সকালবেলা আমরা ভীমাকালী মন্দির দর্শন করব। দেখতে থাকো, অনেক কিছু ওয়েট করছে তোমাদের জন্য। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি, এটাই ম্যাল, সিমলা ম্যাল। আর এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ওপরে বেলকনি, একটা ওয়াচ টাওয়ারের মতন করা আছে, এখানে কিন্তু 3 ইডিয়টসের শুটিং হয়েছে। তোমরা যারা 3 ইডিয়টস দেখেছো তারা রিলেট করতে পারবে পুরো ব্যাপারটা। আর এই সেই ক্রাইস্ট চার্চ, সিমলার বিখ্যাত এই ক্রাইস্ট চার্চ। এই চার্চটি 2206 মিটার উচ্চতায় অবস্থিত। 1857 সালে এই চার্চটি স্থাপিত হয়। উত্তর ভারতের চার্চগুলির মধ্যে সবথেকে পুরনো চার্চ কিন্তু এই ক্রাইস্ট চার্চ। আমার তো মেন ওপরে ওর থেকে ভিউটাকে দেখা, কারণ এখানেই 3 ইডিয়টসের শুটিং হয়েছে এবং আরও অন্যান্য অনেক সিনেমারই শুটিং হয়েছে। 3 ইডিয়টসটা স্পেশাল, অসাধারণ। এটা হচ্ছে হিমাচল প্রদেশের স্টেট লাইব্রেরি, এদিক দিয়ে প্রবেশ পথ। জাকু মন্দিরের রাস্তা, চার্চ থাকলো ব্যাক সাইডে। উপর থেকে ভিউটা দেখা যাক কেমন লাগে, কি লাগছে দেখো বন্ধুরা, বাহ অসাধারণ। তো চলে এসেছি সিমলার সেই ম্যাল রোডের বেলকনিতে, যেখানে 3 ইডিয়টস সিনেমার শুটিং হয়েছিল, সেই সিনেমার শুটিং স্পট। আর উপর থেকে ভিউটা ঠিক এইরকম লাগছে। সিমলার প্রধান আকর্ষণগুলো হলো মল রোড, ব্রিজ, জাকু মন্দির, ক্রাইস্ট চার্চ এবং কালী মন্দির। দারুণ লাগছে উপর থেকে ভিউটা। যাচ্ছি এখন জাকু টেম্পলে, এখান থেকে গাড়ি করে যেতে হবে, কারণ পায়ে হেঁটে গেলে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে। তো আমাদের হাতে এতটা সময় নেই, তাই আমরা একটা গাড়ি বুক করলাম এখান থেকে, ক্যাব। পার হেড 100 টাকা করে নেবে, 600 টাকা হয়, আমরা 500 টাকা বললাম, তো উনি যেতে রাজি হলেন। এবার গাড়ি আসলে আমরা জাকু টেম্পলে যাব। তো আমরা জাকু টেম্পলে পৌঁছে গেলাম। নিচ থেকে সিমলার সেই ম্যাল থেকে প্রায় 10 মিনিট মতো লাগলো। আর পার্কিংয়ের জন্য 20 টাকা কিন্তু এখানে চার্জ। এখান থেকে প্রবেশ করব জাকু এসকেলেটর। দুটো অপশান আছে, সিঁড়ি দিয়েও যাওয়ার অপশান আছে আর এসকেলেটর দিয়ে যাওয়ার অপশান আছে। এসকেলেটর দিয়ে যেতে গেলে এদিক দিয়ে যেতে হবে। এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, এসকেলেটারে যেতে গেলে 20 টাকা করে পার পার্সন। আর এই যে এসকেলেটার ভিতরে, আর বাইরে কিন্তু প্রচুর বাদর রয়েছে। তো মোবাইল, ব্যাগ, পার্স সবাইকে একটু সাবধানে রাখতে হবে, যে কোনো সময় ছপাত করে নিয়ে নেওয়ার চান্স আছে এখানে। এই মন্দিরটি কিন্তু সিমলার সব থেকে উপরে অবস্থিত। 2010 সালে হনুমানজির স্ট্যাচুটা স্থাপন হয় 108 ফুট হাইট। এই জায়গাটা 8054 ফিট উচ্চতায় রয়েছে। এই মন্দিরটি কিন্তু হনুমানজিকে উৎসর্গ করেই বানানো হয়েছে। যখন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন লক্ষণ কিন্তু আহত হয়েছিল। তাকে সুস্থ করার জন্য সঞ্জীবনী বুটি নেওয়ার জন্য হনুমানজি হিমালয়ে আসেন। লোককথা অনুযায়ী তিনি এই জাকু পাহাড়ে কিন্তু বিশ্রাম নিয়েছিলেন। সেই স্মৃতিতেই কিন্তু এই মন্দির এখানে স্থাপন করা হয়। প্রতি বছর রামনবমী এবং
হনুমান জয়ন্তীতে এখানে পূজা হয় এবং মেলাও বসে। তো খুব সুন্দর লাগলো এই জায়গাটা, চারিপাশটা বেশ সুন্দর। যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। তো আমাদের মন্দিরের দর্শন কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাব। খুব ভালো লাগলো। সিমলা এলে অবশ্যই বলবো এই জায়গাটায় আসতে, এই জায়গাটায় আসতে কিন্তু একদম ভুলো না, খুব সুন্দর লাগবে তোমাদের। সিমলা সম্পর্কে তোমাদের কিছু কথা বলে রাখি। সিমলা হিমাচল প্রদেশের রাজধানী এবং ভারতের অন্যতম জনপ্রিয় পাহাড়ি একটি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায় এই শহরটি অবস্থিত। একসময় ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল এই সিমলা। তো আমরা কালী মন্দির কিন্তু দেখতে পেলাম না, কারণ আমাদের সময়টা অনেক কম থাকার কারণে আমরা যেতে পারলাম না। তাই আমরা হনুমানজির মন্দির দেখে ম্যান্ডোরটা ঘুরে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফাগুতে আছি, আর ফাগুতে এসেই এই সিয়ারাম সিড্ডুতে এলাম। এখানে টিফিন করব। খুব ফেমাস একটা ধাবা বলা যেতে পারে বা রেস্টুরেন্ট বলা যেতে পারে। আর এখানে সবথেকে ভালো যে আইটেমটা, মানে এখানকার ট্র্যাডিশনাল একটা খাবার যেটার নাম হলো সিড্ডু, সেটা আমরা ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চটা পারলে এখানে করে নেবো, কারণ আমাদের অনেকটাই লম্বা জার্নি। আর এখন প্রচণ্ড গরম রয়েছে, 2400 মিটার উপরেও আছি, কিন্তু এত ভীষণ গরম লাগছে। আমি এই জ্যাকেট, সামান্য পাতলা জ্যাকেট পরে থাকতে পারছি না। তো চলো যাই হোক, ভিতরে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই খাবারের নাম হলো সিড্ডু। হিমাচলে এসেছি আর সিড্ডু খাবো না, এ তো হতে পারে না। এই সিড্ডু হলো হিমাচলের ট্র্যাডিশনাল ফুড। সিমলা থেকে নারকান্ডা যাওয়ার রাস্তায় এই সিয়ারাম সিড্ডু রেস্টুরেন্টটা পড়ে। তো আমরা সিড্ডু ট্রাই করেছিলাম, এত সুন্দর খেতে, যা সত্যি অসাধারণ লেগেছিল। এই সিড্ডু দু রকমের হয়, একটা হলো মিঠা, একটা হলো নামকিন। তো আমরা দুটোই ট্রাই করেছিলাম। খুব সফট, এই যে টানছি এখান থেকে চলে আসছে, এত সুন্দর। আর সাথে এটা হচ্ছে ঘি, দেশি ঘি, ঘিয়ের কালারটাই দেখা যাচ্ছে, দারুণ। একটা ঝাল চাটনি নিয়ে এইভাবে একদম ডিপ করে आटे के बनाते हैं जी। और बंगजीरी और प्याज अदरक वगैरह भी डाला और लहसुन वगैरह डाला जाता है। चटनी, तिल और हरा धनिया पुदीना वगैरह ये देसी घी है जाते लोकल। খুব ভালো লাগছে, জীবনে প্রথম অভিজ্ঞতা। সিড্ডু কি জিনিস জানতাম না, এখানে এসে দেখলাম, খাচ্ছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এখন আমরা সিয়ারাম সিড্ডুতে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা বেরিয়ে যাব একদম সোজা সারাহানের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 1টা। এখান থেকে সারাহানের ডিস্টেন্স হচ্ছে 140 কিলোমিটার। যা রোদ রয়েছে এখন, একটু ঠান্ডা লাগছে না কিন্তু। তো বন্ধুরা, আমরা এখন নারকান্ডার কাছেই আছি, আর এই রাস্তার উপরে একটা চেরির পুরো বাগান দেখতে পেলাম। এখানে এখন এই সময়টা চেরির হারভেস্টিং এর টাইম। প্রচুর ঝাঁকে ঝাঁকে গাছে চেরি ধরে আছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কি পরিমাণে চেরি ধরে আছে দেখো। এই দেখো গাছ ভর্তি। এইটা লাল হয়ে আছে একেবারে। ওহ, কি দেখো চেরিটা। চেরির বাগানে এসে কেমন লাগছে? অপূর্ব অপূর্ব অপূর্ব, দিল খুশ হয়ে গিয়া। এরকম চেরি দেখতে পাবো না, ভাবতেই পারি নাই। আচ্ছা, সবাই চেরির সাথে ছবি তোলার জন্য একদম রেডি। কেমন বলো? আহ, সুপার। তো বন্ধুরা দেখো, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার চারিপাশটাতে পুরো চেরির গাছে ভর্তি। আর
ঝাঁকে ঝাঁকে চেরি ধরে আছে আর এত সুন্দর লাগছে, মানে জীবনে প্রথমবার চেরি দেখছি, অসাধারণ লাগছে। এরকম চেরি কোনোদিনও দেখিনি। কেমন লাগছে চেরির বাগানে এসে? কারণ চেরি ধরে দাঁড়িয়ে আছি আমরা, মানে এটা মানে এত সুন্দর জায়গা, আলাদাই ফিলিং, আলাদা ফিলিং। বন্ধুরা দেখো চেরি নিলাম, এখানে 50 টাকা এই কৌটাটা পড়লো। প্রচুর চেরি আছে, মোটামুটি 300 থেকে 400 গ্রামের মতন হবে এটা। নারকান্ডায় পৌঁছে গেছি, এখনো আমাদের প্রায় 3.5 ঘন্টা লাগবে। কত? 100 কিলোমিটার এখান থেকে আরো। তো বন্ধুরা আমরা চেরি বাগান দেখলাম, এবার কিন্তু আপেলের গাছ দেখবো। প্রচুর আপেল ধরে আছে, এই দেখো বন্ধুরা, পুরো আপেল ধরে আছে গাছে, ঝাঁকে ঝাঁক। ও হো হো, দারুণ দারুণ। তো বন্ধুরা দেখো, এই দেখো আপেল পেলাম, ছোট সাইজ, তো অনেক কটা পড়ে আছে নিচে। এখানে এলে কিন্তু আপেল তোলা বারণ একদমই, যেটা নিচে পড়ে আছে সেটাই তুললাম আপেল। তো এগুলো এখনো কাঁচা আছে, এগুলো কিন্তু অক্টোবর মাসে ম্যাচিওর হবে। তো আমরা এখন রামপুর পৌঁছে গেছি। এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে এখনো মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। সবার শরীরটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে, তো জন্য আমাদের বারবার দাঁড়াতে হচ্ছে। এখন মোটামুটি 5:30 মতো বাজে। কতক্ষণে পৌঁছাচ্ছি দেখা যাক, পৌঁছে জানাবো আবার। টাটা। বন্ধুরা দেখো, হঠাৎ দেখতে পাচ্ছি গাড়িতে আগুন, একটা কারে পুরো আগুন লেগে গেছে। আমরা ঠিক সারায়নের কাছাকাছি আছি, কিন্তু রাস্তায় যাওয়ার পথে একটা গাড়িতে বিভৎস আগুন লেগে গেছে, যার জন্য সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। ভয়ানক কন্ডিশন, ভয়ানক। রাস্তায় এরকম ভাবে গাড়িতে আগুন লেগে গেছে, মানে গাড়ি বাঁধবার দিকে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি সারাহানে। এই হলো আমাদের হোটেল, আর আমরা ঠিক ভীমা টেম্পল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছি। এখান থেকে কিন্তু ভীমা টেম্পল দেখা যাচ্ছে। এই যে বিল্ডিংটা রয়েছে সবুজ কালারের, পাশে একটা দেখো ফ্ল্যাগ দেখা যাচ্ছে, সেটাই কিন্তু ভীমা টেম্পল। আর সামনে কিন্তু আপেলের গাছ, আপেল ধরে আছে গাছে, দারুণ ব্যাপার। তো এখানে ঠান্ডা সেরকম নেই, মিডিয়াম। দারুণ লাগছে, এখান থেকে সানসেট হচ্ছে, ভিউটা দারুণ। ওহ দারুণ লাগছে।
দারুণ জায়গা, দারুণ। এখন ঘড়িতে বাজে 6:45, কিন্তু এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে, সানসেট হওয়ার টাইম। হোটেলে ঢুকে পড়েছি স্নোফ্লেক্সের, আর আমাদের 201 এবং 202 নম্বর রুম। তোমাদের রুম টুরটা করে দিচ্ছি, দেখে নাও। বড় একটা কিং সাইজের বেড রয়েছে, সাথে অ্যাটাচ একটা সিঙ্গেল বেড, কাভার্ড। বাইরের প্রকৃতির দৃশ্য অসাধারণ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। টিভি রয়েছে, বসার টেবিল, চেয়ার, আর টয়লেট ঠিক এইদিকে। ওয়াও, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। টয়লেট থেকেও কিন্তু বাইরের ভিউ দেখা যাবে। যা যা ওয়েস্টার্ন ফেসিলিটিস দরকার সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। আর এখানকার সব থেকে মেন যেটা আমার ভালো লাগলো এই রুমের, সেটা হচ্ছে তোমরা দেখো, এই যে এই জাস্ট দরজা খুললাম, বেরিয়েই ভিউ, অসাধারণ ভিউ। চারিপাশটা দেখো, জাস্ট দারুণ লাগছে, দারুণ। আর এখানে বসার ব্যবস্থাও আছে, বসে চা খাওয়া যাবে, খুব সুন্দর। আর উপর থেকে দেখো, এগুলো সব আপেলের গাছ, এদিকেও এরকম ভিউ। আর এই রাস্তা দিয়েই সোজা 1.5 কিলোমিটার ভীমা কালী মন্দির। আর এই পজিশনটা হোটেলটার খুবই সুন্দর, একদম রাস্তার ওপরে। আর এখান থেকে চারিপাশটা মানে খুব সুন্দর ভিউ রয়েছে। আর এদিক থেকে সানসেট হচ্ছে, অপূর্ব লাগছে দেখতে কিন্তু। চলো এবার আমরা ফ্রেশ হব। অনেকটা জার্নি হয়েছে, সকাল থেকে পুরো জার্নি হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, এখন রেস্ট নেবো, তারপর তোমাদের সাথে কথা হবে। আর রাতে সেরকম এখানে কিছু দেখানোর নেই, খাওয়া দাওয়া করে শুভ সকালে কিন্তু আমাদের ভীমা কালী মন্দিরে যাওয়ার ব্যাপার আছে। A few moments later. তো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে অলরেডি। রাতের মেনু তোমাদের সাথে শেয়ার করব। এখানকার সার্ভিস কিন্তু খুব সুন্দর। জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, অসাধারণ খাওয়া দাওয়া। অনেকদিন পর দারুণ রান্না খাচ্ছি, দারুণ দারুণ টেস্ট, খাবার ভালো একদম। আসলে পর একটু বাঙালি খাবার খাচ্ছি। এই হোটেলটা থাকা খাবার সব ভালো, খুব সব ভালো, দারুণ। চিকেনের আইটেমটা অসাধারণ করেছে। তো বন্ধুরা, এই টুপি নিয়ে নিয়েছি, এখানকার ট্র্যাডিশনাল টুপি। 150 টাকা দাম নিল। আমার মানে ইচ্ছা ছিল এই ভীমা কালী টেম্পলে এসে এই টুপি পরে দর্শন করব। চলে এসেছি গেটওয়ে অফ কিন্নরে। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজকের ক্যাম্প। এই ক্যাম্পটা কিন্তু দারুণ, এত সুন্দর সাজানো ক্যাম্প কোথাও দেখিনি জীবনে। ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার সাথে।